হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 10-এর ইংলিশ পড়াবো। লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রাইটার নয়নতারা সেহগল। আজকে আমি কয়েকটি এক্সারসাইজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3-র বঙ্গানুবাদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডিসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে বন্ধুদের জন্য, একটা লাইক দেবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। আজকে আমি কয়েকটি এক্সারসাইজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, কম্প্রিহেনশন এক্সারসাইজেস। 1. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি বাছো, টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করার জন্য। আর পড়াটা কেমন লাগবে তোমাদের সেটা কমেন্টস করবে। দেখো, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে যাওয়ার পথে, দ্য অথর্স হাউস, লেখকের বাড়িতে যাওয়ার পথে, এ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভা যাওয়ার পথে, এ ফ্যামিলি গ্যাদারিং, পারিবারিক জমায়েতে যাওয়ার পথে। গ্যাদারিং মানে জমায়েতে, তাহলে উত্তরটা হবে এ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভা যাওয়ার পথে। বিটা দেখো, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই, লেখিকা গান্ধীজির মৃত্যু খবর জানতে পেরেছিলেন এ লেটার, চিঠিতে, এ টেলিফোন কল, টেলিফোনে, এ টেলিগ্রাম, টেলিগ্রামে, এ পাবলিক ব্রডকাস্ট, সাধারণ সম্প্রচারে। উত্তরটা হবে এ টেলিফোন কল, টেলিফোনে। When one is faced with the shock of a loved one's death, one, যখন কোনো একজন তার প্রিয়জনের মৃত্যুশোকের মুখোমুখি হয় তখন সে হুইম্পার্স, হুইম্পার্স মানে হচ্ছে গুঙিয়ে কাঁদে, লাভস হাসে, ক্ল্যাপস হাততালি দেয়, শাউটস চিৎকার করে, হবে হুইম্পার্স, গুঙিয়ে কাঁদে। তারপরে 2 নম্বরে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এই যে চার্টটা আছে পূরণ করতে হবে টেক্সট থেকে নিয়ে। আমি দেখো করে দিয়েছি তোমাদের। এটা দেখো, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, যে দিনটিতে গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছিল, কোন দিনটি? 13 জানুয়ারি 1948, 30 জানুয়ারি 1948। পিএটা দেখো, প্যালেস হোয়ার গান্ধীজি's ব্রেথ হিজ লাস্ট, প্যালেস হোয়ার গান্ধীজি, কোন জায়গাটিতে গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? বিড়লা হাউস, বিড়লা হাউসে। সেটা দেখো, ইনফরমেশান গিভিন বাই দ্য ব্রডকাস্ট, ইনফরমেশান গিভিন, তথ্য দেওয়া হয়েছিল বেতারের মাধ্যমে। কি দেওয়া হয়েছিল? বাপু ওয়াজ নো মোর, মানে বাপু আর নেই বা বাপু মারা গেছেন। তিনি এটা বলেছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, ট্রু ফলস করতে হবে, নির্ণয় করতে হবে। প্রোভাইড সেন্টেন্স ফ্রেজেস ওয়াজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, এক কথায় সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এটা দেখো, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, দ্য অথর রিসিভড, লেখিকা পেয়েছিলেন অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা জরুরি টেলিফোন কল, টেলিফোন কল ইন দ্য মর্নিং, সকালবেলায়, না সকালে পাননি, এটা হবে ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে, আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা খাচ্ছিলাম, অ্যাট হোম, বাড়িতে, অন দ্য ইভিনিং, সন্ধেবেলায়, অফ 13 জানুয়ারি, 30 জানুয়ারি 1948, 1948। হোয়েন আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল, টু বিড়লা হাউস, বিড়লা হাউসে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা জরুরি ফোনের মাধ্যমে। বিয়েটা দেখো, পিপল অ্যাটেম্প টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, লোকেরা ঢুকে পড়তে চাইছিল, অ্যাটেম্প মানে ঢুকে পড়তে চাইছিল,
টু ব্রেক ইন্টু দ্য বিড়লা হাউস। বিড়লা হাউসে ভেঙে ঢুকে পড়তে চাইছে। পুরো অর্থটা হবে পিপল অ্যাটেম্প টু ব্রেক ইন্টু দ্য বিড়লা হাউস। লোকেরা বিড়লা হাউসে ভেঙে ঢুকে পড়তে চাইছিল। এটা ঠিকই কথা, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দে জস্টেলড। জস্টেলড মানে হচ্ছে ঠেলাঠেলি। তারা ঠেলাঠেলি করছিল ওয়ান অ্যানাদার, একে অপরকে। ইন এ স্ট্যাম্পেড, হুড়োহুড়ি করে। স্ট্যাম্পেড মানে হুড়োহুড়ি করে। টু ব্রেক ইন্টু দ্য হাউস, বাড়িতে ঢোকার জন্য। তারপরে দেখো শিয়েরটা দেখো, দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ ডিড নট শক দ্য পিপল। গান্ধীজির মৃত্যুর খবর জনগণকে আঘাত করেনি। না, এটা ভুল কথা, তাহলে এটা হবে ফলস। সাপোর্টিং দেখো, দ্য পিপল ওয়্যার টু স্টান্ট টু স্পিক। স্টান্ট মানে হচ্ছে হতভম্ব, তাহলে দ্য পিপল ওয়্যার টু স্টান্ট, লোকেরা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে টু স্পিক, কথা বলতে পারছিল না। ফোর, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটি বাছো টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। নিচের সেন্টেন্স বা বাক্যটি পূরণ করো। এটা দেখো, গান্ধীজির ফুনারেল ওয়াজ টু টেক প্যালেস। গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন হয়েছিল অন দ্য ডে অফ হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পরে। 2 days আফটার হিজ ডেথ, মৃত্যুর দুদিন পর। 1 day আফটার হিজ ডেথ, মৃত্যুর একদিন পর। এ উইক আফটার হিজ ডেথ, এক সপ্তাহ পর। মৃত্যুর এক সপ্তাহ পর না, উত্তরটা হবে 1 day আফটার হিজ ডেথ, মৃত্যুর একদিন পর। বিয়েটা দেখো, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস। পদ্মশ্রী ছিলেন মিসেস শ্রীমতী নাইডুর নিজ, ভাইঝি, সিস্টার বোন, ফ্রেন্ড বন্ধু, ডটার মেয়ে। মেয়ে ছিলেন, তাহলে ডটার হবে, ডটারে টিক মারবে। হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অ্যান। হাঁটার সময়, হোয়াইল ওয়াকিং, হাঁটার সময় বাপু ইউজ টু ক্যারি, বাপু নিতেন, ইন হিজ হ্যান্ড, তার হাতে, এ অ্যান আছে, কি নিতেন? ফ্ল্যাগ, পতাকা, স্টাফ, লাঠি, আমব্রেলা, ছাতা, ক্যান, বেত, কি নিতেন? স্টাফ, লাঠি নিতেন। 5 নম্বরে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। সেন্টেন্স বা বাক্যটা পূরণ করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। দেখো এটা, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিলেন। ট্রাইং, ফাঁকা জায়গা আছে, টু টাচ বাপুস ফিট, চেষ্টা করছিলেন বাপুর পা দুটো স্পর্শ করা। টাচ মানে স্পর্শ করা। দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং, লেখিকা ছিলেন সেই সমস্ত মানুষের মধ্যে একজন। উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ আছে। স্পেশাল মানে বিশেষ, আর মিনিং মানে অর্থ। সেটা দেখো, টু ওয়াক ইজ টু হবে হাঁটা মানে মেক স্লো প্রোগ্রেস, ধীরে ধীরে এগিয়ে যাওয়া। 6টা দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এই চারটা তালিকাটা পূরণ করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। দেখো স্টেটমেন্ট আছে, রিজন আছে। এটা দেখো, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। ইট ওয়াজ ইম্পসিবল, এটা দুঃসাধ্য ছিল, মানে অসম্ভব। ইম্পসিবল মানে অসম্ভব ছিল, টু মুভ, হেঁটে এগিয়ে যাওয়া। কারণ, রিজন কারণ। দেয়ার ওয়াজ এ থিক ক্রাউড, প্রচণ্ড ভিড় ছিল। ক্রাউড মানে ভিড়। তারপর দেখো বিয়েটা দেখো, পদ্মশ্রী ডিক্লার্ড দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফুনারেল প্রসেশন। তাহলে পদ্মশ্রী ডিক্লার্ড দ্যাট, পদ্মশ্রী ঘোষণা করলেন যে, দে উড ওয়াক উইথ গান্ধীজি, তারা হাঁটবেন বাপু বা গান্ধীজির সঙ্গে। ইন দ্য ফুনারেল প্রসেশন, শেষ যাত্রায়, মিছিলে। ফুনারেল মানে হচ্ছে শেষকৃত্যে বা শেষ যাত্রায়, আর প্রসেশন মানে হচ্ছে মিছিল। কারণটা কি হবে? ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, এই শেষবারের জন্য। দে উড বি ওয়াকিং, তারা হাঁটবেন, উইথ বাপু, বাপুর সঙ্গে। তারপরেরটা দেখো সিয়েরটা, টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন
to the average India. To walk was opened the only way. প্রায়শই হেঁটে যাওয়া ছিল একমাত্র উপায়। ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, সাধারণ ভারতবাসীর জন্য। এভারেজ মানে হচ্ছে সাধারণ। রিজনটা কি হবে? ইট রিকোয়ার্ড নো ভেহিকিল এক্সেপ্ট, অন্য কোনো যানবাহন লাগে না। এক্সেপ্ট হিজ ওন বডি, নিজের শরীর ছাড়া। অ্যান্ড কস্ট হিম, কোনো মূল্য ছাড়া, নাথিং, কোনো মূল্যও দিতে হয় না। বাট হিজ এনার্জি, বা শক্তিও লাগে না। এটাই বোঝাতে চেয়েছে। সাথেটা দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বিকল্পগুলো থেকে সঠিক নিয়ে বাক্যটা পূরণ করতে হবে। এটা দেখো, গান্ধীজি অ্যাসেস ওয়ার টেকেন টু, গান্ধীজির চিতাভস্ম নিয়ে যাওয়া হয়েছিল আহমেদাবাদ, এলাহাবাদ, দিল্লি, বেনারস। হবে এলাহাবাদ, এখানে টিক দেবে। এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য, মানে প্রচুর মানুষ জড়ো হয়েছিল। গ্যাদার মানে জড়ো হওয়া। গ্যাঙ্গেস, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা। হবে গ্যাঙ্গেস মানে গঙ্গার তীরে। এটাতে টিক মারবে। সেটা দেখো, গান্ধীজি অ্যাকোয়েন্ট পিপল টু ওয়ান অ্যানাদার। অ্যাকোয়েন্ট মানে জাগিয়ে তুলেছিলেন। গান্ধীজি অ্যাকোয়েন্ট পিপল, গান্ধীজি লোকেদের জাগিয়ে তুলেছিলেন টু ওয়ান অ্যানাদার, একে অপরের। ইনডিফারেন্স, ঔদাসীন্য, জেলাসি, ঈর্ষা কাতরতায়, সাফারিং, কষ্টে, গ্রিড, প্রলোভনে। হবে সাফারিংয়ে, কষ্টে। তাহলে এটাতে টিক মারবে। আটেরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এটা সেন্টেন্স বা বাক্যটা পূরণ করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। দেখো, এটা পিপল অন দ্য স্পেশাল ট্রেন, মানুষজন বিশেষ ট্রেনে স্যাং ভজন গিয়েছিল। তারপর দেখো বিয়েটা, দ্য অথর ফেল্ট দ্যাট শি হ্যাড গ্রোন আপ উইথিন। দ্য অথর ফেল্ট, লেখিকার মনে হয়েছিল, দ্যাট যে, শি হ্যাড গ্রোন আপ, তিনি বড় হয়ে উঠেছেন, উইথিন এ ম্যাজিক সার্কেল, এক জাদুবৃত্তের মধ্যে। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু চলে গিয়েছিলেন। বাট, ফাঁকা জায়গায় কী হবে? হিজ ইন্ডিয়া, তার ভারতবর্ষ। উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বেঁচে থাকবে। উড কন্টিনিউ টু লাইভ, চিরকাল বেঁচে থাকবে। টু হিজ চিলড্রেন, তার সন্তানদের মধ্যে। 9 নম্বরে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এটা চার্টটা পূরণ করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। কজ, এফেক্ট। এখানে এফেক্টে বলেছে পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কাঁদেনি। কেন? কজ, কারণ। পিপল কুড ফিল গান্ধীজির প্রেজেন্স এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তাহলে এটা কী হবে? পিপল কুড ফিলস, লোকেরা অনুভব করতে পারছিল গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি। প্রেজেন্স মানে উপস্থিতি। এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, ফুল আর গানের মধ্যে। তারপরে বিয়েটা বলেছে, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশ, জাদুবৃত্ত অদৃশ্য হয়ে গেল। ভ্যানিশ মানে হচ্ছে অদৃশ্য, আর ম্যাজিক সার্কেল মানে হচ্ছে জাদুবৃত্ত। এফেক্টটা কী হবে? দ্য অথর ফেল্ট আনপ্রোটেক্টেড, লেখিকা অনুভব করলেন অসুরক্ষিত। তারপরে এখানে বলেছে, দ্য অথর ফেল্ট দ্যাট শি উড নট লস কারেজ সো ইজিলি, লেখিকা অনুভব করেছিলেন যে তিনি সাহস হারাবেন না এত সহজে। কারণটা কি? দ্য অথর্স ভ্যালুস, লেখিকার মূল্যবোধ, ওয়ার নট সো উইক, এতটাই দুর্বল ছিল না। এ পর্যন্ত আমি করালাম অ্যাক্টিভিটিগুলো, তোমরা ভালো করে দেখে নেবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে, লাইক দেবে। পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।